হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 এ আজকে আমরা করব এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাসে আমরা ফরম্যাট 5 এবং 6 এই দুইটা ফরম্যাট নিয়ে আমরা একটা আলোচনা করব। তো ফরম্যাট 5 হচ্ছে কারেক্ট মিন। কারেক্ট মিন মানে কি? আমাদের প্রশ্নের যে মিনটা দেয়া থাকবে সেটা ভুল থাকবে। আমাদের এখান থেকে কি করতে হবে? শুদ্ধটা বের করতে হবে। তো এই কারেক্ট মিনটা বের করার জন্য আমাদের তিনটা ধাপে কাজ করতে হবে। ধাপ তিনটা কি কি? প্রথম ধাপে আমরা বের করব রং মিন, অর্থাৎ প্রশ্নের যে মিনটা দেওয়া আছে ওই রং মিনটা আমরা বের করব। 2 নাম্বার স্টেপে বের করব কারেক্ট সামেশন এক্স। আর 3 নাম্বার স্টেপে আমরা বের করব আমাদের প্রশ্নের যেটা বলা থাকবে কারেক্ট মিন, এটা আমরা বের করব। তাহলে কারেক্ট মিন বের করার জন্য আমাদের তিনটা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে রং মিন বের করা, 2 নাম্বার স্টেপটা হচ্ছে কারেক্ট মিন বের করা, এবং 3 নাম্বার স্টেপটা হচ্ছে 2 নাম্বার স্টেপটা হচ্ছে কারেক্ট সামেশন এক্স বের করা, এবং 3 নাম্বার স্টেপটা হচ্ছে কারেক্ট মিন বের করা। এখন এই অঙ্ক করার জন্য আমাদের দুইটা কথা জানতে হবে। দুইটা কথা কি কি? এই যে আমি শুধুমাত্র এখানে দুইটা কথা মধ্যে আমি একটা পড়াবো, একটা পড়ালে বাদ বাকি আরেকটা এমনিতে অটোমেটিক মনে পড়বে। শুধু এটা কথা মনে রাখবেন, এই যেটা মিসরিড অ্যাজ, এই কথাটা মনে রাখবেন, মিসরিড অ্যাজ। এই কথাটা যদি লেখা থাকে তাহলে এই মিসরিড অ্যাজ এর আগে যেটা তথ্য থাকবে সেটা হচ্ছে লেখা আছে কারেক্ট আইটেম, অর্থাৎ মিসরিড অ্যাজ এর আগে যে টাকাটা থাকবে বা যে অ্যামাউন্টটা থাকবে সেটা হলো কারেক্ট ডাটা। আর মিসরিড অ্যাজ এর পরে যারা থাকবে সেটা কি? রং। তাহলে কথাটা ভালো করে মাথায় রাখবেন, মিসরিড অ্যাজ এর আগে থাকে কি? কারেক্ট আইটেম, আর পরে থাকবে কি? রং আইটেম। আর মিসরিড এর বাদে প্রশ্নে যা লেখা থাকুক না কেন, কি কি লেখা থাকতে পারে? ইনস্টিড অফ অথবা রিড অ্যাজ। এই মিসরিড অ্যাজ এর পরে পরিবর্তে অন্য যে কোনো কিছু লেখা থাকুক, তার আগে আমাদের থাকবে হচ্ছে রং আইটেম, আর পরে থাকবে কি? কারেক্ট আইটেম। এই দুইটা কথা কেউ একজন রিপিট করেন তো দেখি, আমি কি বললাম? বলে যদি কি কারেক্ট আইটেম থাকবে কার সামনে? কারেক্ট আইটেম থাকবে মিক্সড এস এর আগে। মিসরিড অ্যাজ এর আগে থাকবে কারেক্ট, আর পরে থাকবে কি? রং। আর মিসরিড অ্যাজ এ বাদে প্রশ্নে যাই উল্লেখ থাকুক না কেন এর আগে থাকবে রং, পরে থাকবে কি? কারেক্ট। এই দুইটা কথা মনে রাখলে আমাদের এখানে কারেক্ট এবং রং বের করা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। তাহলে এখন আসেন আমরা তাহলে ধাপ তিনটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম ধাপে আমাদের লেখা আছে রং মিন বের করব। তাহলে রং মিনের সূত্র কি? মিনের সূত্র আমরা জানি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। লেখা আছে রং মিন এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই সূত্র প্রয়োগ করে সামেশন এক্স এর মান আমরা বের করব। তার মানে এটার মান আমরা যদি বের করি তাহলে আমাদের প্রশ্নে এন দেয়া থাকবে এবং কি মিন দেয়া থাকবে। তাহলে সূত্র আমরা আর গুণ করে আমরা সামেশন এক্স এর মানটা বের করব। 2 নাম্বার হচ্ছে কারেক্ট সামেশন এক্স। এই তাহলে এই প্রথম যে সামেশন এক্স টা এটা অবশ্যই রং। 2 নাম্বার বের করে কারেক্ট সামেশন এক্স, যার সূত্র কি? রং সামেশন এক্স মাইনাস রং আইটেম প্লাস হচ্ছে কারেক্ট আইটেম। এন্ড রং আইটেম কারেক্ট আইটেম আমরা কি ওই যে মিসরিড অ্যাজ, এটা দিয়ে আমরা খেয়াল করব মিসরিড অ্যাজ অথবা ইনস্টিড অফ অথবা কি রিড অ্যাজ। এটা কিন্তু শর্টকাট আমি বলছি, শুধুমাত্র মিসরিড এটা মনে রাখলে বাদ বাকিটা অটোমেটিক চলে আসবে। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে কারেক্ট মিন। এর সূত্র কি? কারেক্ট সামেশন এক্স, অর্থাৎ 2 নাম্বার স্টেপে যে মানটা পাবো তার এন এর মান দ্বারা ভাগ করলে আমরা কি? কারেক্ট মিনটা পাবো। তাহলে এখন আসেন আমরা অঙ্কের মধ্যে খেয়াল করি প্রশ্নে কি লেখা আছে। লেখা আছে দা মিন অফ 200 ওয়াজ কত? 50, অর্থাৎ 200 জনের মিন হচ্ছে 50। তাহলে বলেন তো দেখি 200 জনের মিন যদি 50 হয় তাহলে 200 কি মিনের মান নাকি এন এর মান? এন এর মান। আর মিন কত? মিন মানে এক্স বার কত? 50। 50। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে এন এর মান হচ্ছে 200 আর মিন এর মান কত? 50। আমাদের প্রশ্নে যে 50 মিন দিয়ে আছে এটা অবশ্যই ভুলটা দিয়ে আছে। বলছে later on it was found that two observation was wrongly noted and 92 and কত? 18 instead of 192 and কি? 88। তাহলে এখন বলেন তো দেখি instead of, তাহলে আমরা বলছিলাম শুধুমাত্র মিড রিজটা পড়াইছিলাম, মিড রিজ এজ এর আগে থাকে কি? কারেক্ট, পরে থাকে কি? ভুল। তাহলে এখানে আছে ইনস্টিড অফ, তাহলে ইনস্টিড এর আগে 92 এবং 8 এই দুটো কি ভুল নাকি সঠিক? বলেন তো দেখি। ভুল ভাই। ভুল, গুড। ভুল। কারণ ইনস্টিড অফ এর আগে থাকে ভুল, পরে থাকে কারেক্ট। এই জন্য আমরা এখানে লিখছি রং আইটেম মধ্যে লিখছি
92 প্লাস 8 সমান সমান 100। আর কারেক্ট তাহলে কত, এই যে ইনস্টিড অফ এর পরে যেটা সেটা হলো কারেক্ট, 192 প্লাস 88 সমান সমান কত, 280। আপনার কি কারেক্ট আইটেম এবং রং আইটেম দুইটা নিয়ে কি কথা কি বুঝতে পারছেন আমার কথা, নাকি বুঝেন নাই? বলেন, কে কি আছেন যে বুঝেন নাই? ভাই আরেকবার একটু বলেন তো। আবার বলতেছি, ইনস্টিড অফ আমরা পড়াইছি রিড অ্যাজ, সরি আমরা পড়াইছি কি মিসরিড অ্যাজ। মিসরিড অ্যাজ এর আগে থাকে সঠিক, পরে থাকে কি ভুল। কিন্তু আমরা তো ইনস্টিড পড়াই নাই, তা আমি বলছি মিসরিড অ্যাজ বাদে প্রশ্নে যাই লেখা থাকুক না কেন এর আগে থাকবে ভুল, পরে থাকবে কি সঠিক। তাহলে এর আগে আমাদের দুইটা দিয়ে আছে, এই দুইটা হচ্ছে ভুল, আর পরে যে দুইটা এই দুইটা কি সঠিক। বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট মিন, আমাদের কারেক্ট মিনটা বের করতে হবে। তো আমরা লিখছি কারেক্ট মিন করার জন্য তিনটা স্টেপ। প্রথম স্টেপে লিখছি রং মিন সমান সমান সামেশন x ডিভাইডেড বাই n। এন্ড x মানে x বার মানে হচ্ছে মিন, মিনের মানে আমাদের প্রশ্নে দিয়ে আছে কত 50, এর জন্য বসাচ্ছি 50। সামেশন x এর মান আমরা বের করব, এর জন্য সামেশন x x n এর মান আমাদের প্রশ্নে ছিল কত 200। এখন যদি আমরা আর গুণ করি তাহলে x সামেশন x সমান সমান 200 * 50 সমান সমান কত 10000। তাহলে প্রথম স্টেপে আমরা বের করলাম সামেশন কি x। এখন এই যে সামেশন x টা যেটা বের করলাম এটা হলো রং সামেশন x। আমাদের প্রশ্ন থেকে বের করতে হবে কারেক্ট সামেশন x। তাহলে কারেক্ট সামেশন x বের করার সূত্র কি, রং সামেশন x মাইনাস কি রং আইটেম প্লাস কি কারেক্ট আইটেম। তো রং সামেশন x আমরা প্রথম স্টেপে পাইছি 10000, রং আইটেম এই 92 এবং 8 যোগ করে পাইলাম কত 100, আর কারেক্ট আইটেম 192 প্লাস 88 মিলা কত পেলাম 200 কত 80। তাহলে লিখছি -100 প্লাস 280, এই তিনটা যোগ বিয়োগ করলে মান পাবো 10180। তাহলে কারেক্ট সামেশন x পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, এখন আমরা সর্বশেষ স্টেপে আমরা বের করি কারেক্ট মিন, যেটা আমাদের প্রশ্নের মূল প্রশ্ন। কারেক্ট মিনের সূত্র কি, কারেক্ট সামেশন x ডিভাইডেড বাই n। তাহলে কারেক্ট সামেশন x কি স্টেপ নাম্বার 1 এ বের করলাম নাকি স্টেপ নাম্বার 2 এ বের করছি বলেন তো দেখি। কারেক্ট সামেশন x টা স্টেপ 2 এ বের করছি 10180, আর n এর মান আমাদের প্রশ্নে কত ছিল, ওই যে শুরুতেই ছিল কত 200, এই যে n এর মান কত 200। তাহলে 10180 কে 200 দ্বারা ভাগ করলে 50 পয়েন্ট কত 9। তাহলে কারেক্ট মিন এইটুকুই অ্যানসার। আপনারা কি সবাই এক্সারসাইজ 1 নাম্বারটা কি, সরি প্রবলেম 1 নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? কারো কোনো কনফিউশন থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে প্রবলেম 1 নিয়ে? হ্যালো, নাই। ওকে ঠিক আছে। এই প্রবলেম 1 এর মধ্যে এখানে এক্সারসাইজ একটা দিয়ে আছে, এক্সারসাইজ একটা আপনারা বাসায় বসে বসে করবেন। এখন আসেন আমি অঙ্কটা পরে দিতেছি, হ্যাঁ আপনারা আমাকে একটু আপনারা মানটা বলেন। লেখা আছে দ্য মিন অফ 17 অবজারভেশন ওয়ার ফাউন্ড টু বি 25, অর্থাৎ 17 জনের মধ্যে আমাদের মিনের মান পাইছি কত 25। তাহলে আমাকে বলেন এখানে x বার কত এবং n এর মান কত? n হচ্ছে 17 গুড, তাহলে n এর মান কত 17। গুড, আপনারা ভালো ধরে পারছেন। n এর মান 17 আর x বার কত বলেন দেখি 25। এবার বলছে later it was found that two value 51 and 31 were wrongly read as, এই দেখেন লেখা আছে কি read as, misread as না, কিন্তু এটা লেখা আছে কি read as 35 and কি 30। তাহলে এখন বলেন read as এর আগে যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালু কি কারেক্ট আইটেম নাকি রং আইটেম বলেন তো দেখি। রং আইটেম ভাই, রং আইটেম। গুড, তাহলে রং আইটেম কত কত হবে 51 প্লাস কত 31 সমান সমান হচ্ছে 82, ঠিক আছে। তাহলে কারেক্ট আইটেম কি 35 এবং কত 13, তাহলে 35 প্লাস 13 সমান সমান কত 40 আর 8, তাহলে কত 48। তাহলে কারেক্ট রং কারেক্ট আইটেম মান পেলাম 48 আর রং আইটেম কত পেলাম বলো দেখি 82। এখন কি আপনি তিনটা স্টেপ বের করে কারেক্ট মিন কি বের করা পারবেন? জি ভাই। এটা পারা তোমার জন্য কি ফরজ? হ্যাঁ যদি না পারো তাহলে তোমার ক্লাসে থাকা আর না থাকে কি একই কথা। এখন আমি চলে যাব আমাদের ফরম্যাট 6 কম্বাইন মিন এন্ড কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিশন। কথাটা ভালো করে খেয়াল করবেন, আইটেমটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রবলেম প্রবলেম কত নাম্বার, এই যে প্রবলেম 3 নাম্বার অঙ্কটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ এই অঙ্কটা পার্সি আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি, প্রবলেম 3 নাম্বার। তো আসলে আমরা সিরিয়ালি যাই। তাহলে এখানে কম্বাইন মিন,
আমরা মিন রে প্রকাশ করি x বার দ্বারা, কিন্তু x বারের নিচে যদি একটু লেখা থাকে c, এই c মানে কম্বাইন্ড, তাহলে কম্বাইন্ড মিনটা আমরা প্রকাশ করব x বার c দ্বারা, যার সূত্র কি n1 into x bar 1 plus n2 into x bar 2 plus n3 into x bar 3। এটা আমার যে মানটা তিনটা পর্যন্ত নিছি। যদি প্রশ্নে চারটা থাকে তাহলে লিখবো n4 into x bar 4, যদি পাঁচটা থাকে আবার লিখবো প্লাস n5 into কি x bar 5। আর এক কথায় যে কয়টা ভ্যালু থাকবে আমরা অত পর্যন্ত কি আগাবো। আর নিচে n1 plus n2 plus n3, যদি চারটা থাকে তাহলে কি n4 হবে, পাঁচটা থাকলে n5 হবে। আমার এই কম্বাইন্ড মিন যেটা আমি বলছি, এই মানটুকু আপনারা কি বুঝতে পারছেন সূত্রটা আমি কি বুঝছি? জি ভাইয়া। ওকে, এখন আসুন, কথা হচ্ছে এখানে আমাদের তিনটা মান দিছে, যদি দুইটা যদি থাকে তাহলে বলেন তো সূত্র কি হবে? মনে করেন দুইটা ভ্যালু দিয়ে আছে, তাহলে কম্বাইন্ড x বার সমান সমান, একজন বলেন তো সূত্র কি হবে? দুইটা ভ্যালু দিয়ে আছে, বলেন কে পারবেন? n1 x bar 1 plus n2 x bar 2 divided by n1 plus n2। গুড, ভালো পারছি। তাহলে আসেন এটা হলো আমরা দুইটা প্রশ্ন সমাধান করব, এরপর আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ডে চলে যাব। প্রবলেম 1, এটা প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, লেখা আছে দ্য মিন ওয়েজেস অফ 100 ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে 100 জন ওয়ার্কার কাজ করে, তাহলে এন এর মান কত আমাদের বলেন দেখি? 100। বলছে রানিং টু শিফট, এই 100 জনকে দুইটা শিফটে ভাগ করছে, প্রথম শিফটে 60 এবং দ্বিতীয় শিফটে কত? 40 জন। তাহলে প্রথম বলা আছে টু শিফট 60 এন্ড কি 40 ওয়ার্কার রেসপেক্টিভিটি থাকা কত? 38। অর্থাৎ এই 40 এবং 60 এই দুইজনকে এভারেজে বেতন দেয় কত বলেন দেখি? 38। আর এভারেজ মানে কি পাইলাম কোথা থেকে? এই যে লেখা আছে মিন, মিন কথাটা মানে হচ্ছে এভারেজ। তাহলে একটু বলেন, এই 100 জন শ্রমিককে দুইটা পার্টে ভাগ করছে, একটা 60 একটা কত? 40। আর এই 100 যেহেতু আমরা বলছিলাম ওয়ার্কার, ওয়ার্কার মানে এন এর মান, তাহলে এটাকে যেহেতু দুইটা ভাগে ভাগ করছি, তাহলে এটা হলো n1 এর মান আর তারপর একটা হচ্ছে n2 এর মান। তাহলে n1 এবং n2 এই দুইটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। নাই। এখন এই দুইটার মান একত্রে মিল আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? মিনের মানটা দিয়ে আছে কত? 38। তাহলে বলেন যদি এটা কি x বার 1 নাকি x বার 2 নাকি কম্বাইন্ড x বার? বলেন তো দেখি দুইটা একত্রে মানটা দিয়ে আছে। কম্বাইন্ড x বার। কম্বাইন্ড, তাহলে এই Combined 38 X এর bar। মান হচ্ছে কম্বাইন্ড x বারের মান। তাহলে কি কি মান পাইলাম? n1 n2 কম্বাইন্ড x বার। এরপর বলছে দা মিন, এই যে মিন মানে x বার, দা মিন ওয়েজেস অফ 60 লেবার ওয়ার্কার ইন দা মর্নিং শিফট ইজ টাকা কত? 40। অর্থাৎ এই যে যে n1 যে 60 জন ছিল, এই 60 জন লেবারের মিন দিয়ে আছে কত বলেন দেখি? 40 টাকা। তাহলে যেহেতু এই 60 জন n1, তাহলে n1 এর ক্ষেত্রে আমাদের মিন দিয়ে আছে, তাহলে এটা কি x বার 2 বলবো নাকি n1 বলবো? বলো, সরি x বার 1 বলবো নাকি x বার 2 বলবো? x bar 1। x বার 1। তাহলে x বার 1 এর মান কত? 40। বলছে ফাইন্ড আউট দা মিন 40 ওয়ার্কার। তাহলে আমরা ছিলাম এখানে বলছিলাম 60 জন ওয়ার্কারের আমাদের টাকা দিয়ে আছে কত? 40। তাহলে 60 যেহেতু n1, তাহলে এর মিন যেহেতু দিয়ে আছে, এটা কি x বার 1। প্রশ্নে বলছে ফাইন্ড আউট দা মিন, এই যে মিন বের করতে বলছে অফ 40 ওয়ার্কার ইন দা ইভিনিং শিফট, অর্থাৎ যারা ইভিনিং শিফটে 40 জন ওয়ার্কার যে কাজ করে তাদের মিনটা কত। তাহলে বলতো এই 40 এটা কি n1 নাকি n2 এর মান? 40 টা কার মান ছিল? n2। তাহলে n2 এর ক্ষেত্রে মিন বের করতে বলছে, তাহলে কি আমরা কি x বার 1 বের করব নাকি x বার 2 বের করব? x bar 2। x bar 2 x বের বার করব। 2 বের করব। গুড। তাহলে আমরা হিয়ারটা দেখেন দিছি n1 60 n2 40, কম্বাইন্ড x বার ছিল কত? 38। এই 60 জনের জন্য আমাদের এখানে মান ছিল হলো 40, যেহেতু 60 n1, তাহলে এটা হলো x বার 1, x বার 1 লিখছি 40। আর 40 জন ওয়ার্কারে মিন বের করতে, তাহলে 40 হলো n2 এর মধ্যে পড়ছিল, তাহলে এর জন্য x বার বের করতে হবে, এর জন্য x বার 2 সমান সমান কি ওয়াট। এখন আমরা সূত্র লিখব কম্বাইন্ড x বার সমান সমান n1 into x বার 1 plus n2 into x বার 2 divided by n1 plus n2। এখন কম্বাইন্ড x বারের মানটা প্রশ্নে ছিল 38, n1 এর মান ছিল 60, x বার 1 ছিল 40 প্লাস n2 এর মান ছিল 40, x বার 2 টা আমাদের প্রশ্নে নাই, এটা আমাদের বের করতে হবে, এজন্য x বার 2 ই রয়ে গেছে। n1 এর মান 40, n2 এর মান কত? 60, সরি 60 এবং 40 দুইটা যোগ করছি।
এখন 38 উপরে এই দুইটা গুণ করে হয় 2400 আর এই দুইটা গুণ করে তো আমাদের দিয়ে আছে আর নিচে দুইটা যোগ করে হয় 100। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 3800 সাথে এই 100 যদি গুণ করি তাহলে হয় 3000 কত 800 আর আড়াআড়ি গুণ করলে 2400 প্লাস 40000 x এন্ড 2400 টা প্লাস সমান এই পাশে এসে কি মাইনাস হয়ে গেছে সমান কত 40 x বার 2 এই দুইটার বিয়োগফল হচ্ছে 1400 আর এই 40x তো 40x সাইড চেঞ্জ করছে এখন x বার 2 এর সাথে 40 গুণ অবস্থা সেই পাশে কি ভাগ হবে তাহলে 1400 ভাগ হচ্ছে 40 সমান সমান x বার 2 পাইলাম কত 35 তাহলে এখানে x বার 2 যারা অর্থাৎ যারা ইভিনিং শিফটে যে 40 জন ওয়ার্কার কাজ করে তাদের বিয়ের মান হচ্ছে কত 35 তাহলে এই মানটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা প্রশ্ন বলেন প্রবলেম 1 নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা না ভাইয়া মেইন কথা হলো আপনাকে হিয়ারের মানটা ধরতে হবে হ্যাঁ এখানে কার কার মান দিয়ে আছে এইটা ধরবেন এটা ধরা পারলেই দেখবেন যে অটোমেটিক ভাবে আপনার কি মানটা বেরিয়ে আসবে হ্যাঁ এখন আসেন এই টাইপের আমি একটা এক্সারসাইজ করাইতেছি আপনারা মান বলুন কোনটা কার মান দিয়ে আছে দেখেন এখানে আমাদের এক্সারসাইজ দিয়ে আছে 3 নাম্বার এক্সারসাইজটা একটু পড়ি 3 নাম্বার এবং 4 নাম্বারটা দেন 3 নাম্বার বলছে দা মিন মার্ক অফ 100 গার্লস ইজ কত 55 অর্থাৎ 100 জন গালের আমাদের মিনের মান দিয়ে আছে 55 জন দা কম্বাইন্ড মিন 58 এই যে কম্বাইন্ড মিন মানে কি x বার 1 x বার 2 না x বার c এর মান বলেন তো দেখি x bar 3 x bar 3 x বার c গুড বলছে হোয়াট ইজ দা মিন মার্ক অফ 150 বয়েজ তাহলে 150 জন বয়ের মিন কত তাহলে এখানে আমরা দেখতেছি গার্লস এবং বয়েজ এই দুইটা নিয়ে আমাদের কাজ তাহলে গার্লস এর মানটাকে গার্লস আমরা ধরবো 1 আর বয়েজ আমরা কি ধরবো 2 তাহলে আমি গার্লস এর যদি 1 ধরি তাহলে বলতো এই 100 এটা কি x বার 1 হবে নাকি n1 হবে বলো এই 100 গার্লস এটা কি n1 হবে নাকি x বার 1 হবে n1 হবে n1 হবে ভাই গুড আর 100 জন গালের আমাদের মিন দিয়ে আছে কত 55 তাহলে এটা কার মান বলো দেখি x বার 1 এর মান আর কম্বাইন্ড মিন আমাদের দিয়ে আছে 58 তাহলে এটা কি x বার c এর মান তাহলে এই যে 150 জন বয়েজ তার মানে এখানে যেহেতু 150 জন বয়েজ এটা কি n2 এর মান তাহলে বলছে এই 150 জন বয়ের কি বের করলাম বলো দেখি মিনের মান বের করতে হবে দ্যাট মিন্স x বার 1 বের করব নাকি x বার 2 বের করব বলো x bar 2 x বার 2 তাহলে প্রবলেম 1 এর মতো কি এই 3 নাম্বার অঙ্কটা কি করতে পারবো জি ভাই ইনশাআল্লাহ পারবো পারা উচিত যদি না পারেন তাহলে আপনার নিজের ব্যর্থতা হ্যাঁ 4 নাম্বার অঙ্কটা আসেন লেখা আছে the mean height of 25 male worker on a male worker on a male worker in a factory is কত 61 সেন্টিমিটার এখানে মিন দিয়ে আছে 25 জন ছেলে ওয়ার্কারের মিন দিয়ে আছে কত 61 তাহলে আমি ছেলেদের যদি 1 ধরি এবং ফিমেল মানে মেয়েকে যদি 2 ধরি তাহলে আমাকে বলেন এই যে 25 এটা কার মান n1 নাকি x বার 1 বলেন n1 n1 ওকে তাহলে n1 এর মান হচ্ছে 25 তাহলে এই যে 61 এটা কার মান x bar এর মান x bar এর মান ভাই x বার 1 এর মান গুড বলছে and the mean height of 35 ফিমেল এই যে 35 ফিমেল মানে কি 2 তাহলে কি বলেন যে 35 কি x বার 2 নাকি n2 n2 গুড তাহলে n2 35 ওয়ার্কার ইন সেম ফ্যাক্টরি কত 58 তার মানে n2 এর আমাদের মিনের মানটা দিয়ে আছে কত 58 দ্যাট মিন্স x বার 2 তাহলে দেখেন আমাদের প্রশ্নে n1 ও দিয়ে আছে x বার 1 ও দিয়ে আছে n2 ও দিয়ে আছে x বার 2 ও দিয়ে আছে প্রশ্ন হচ্ছে ফাইন্ড দা কম্বাইন্ড মিন তাহলে কম্বাইন্ড মিন দ্যাট মিন্স কি x বার c টা বের করতে হবে হাইট অফ 60 ওয়ার্কার ইন এ কি ফ্যাক্টরি অর্থাৎ এই ফ্যাক্টরির 60 জন ওয়ার্কারের কি বের করতে কম্বাইন্ড মিন 60 জন ওয়ার্কার কেমনে ফিমেল 35 জন আর মেল কয়জন 25 জন এই 35 প্লাস 25 সমান সমান কয়জন 60 জন তাহলে এই অঙ্কে আমাদের n1 ও দিয়ে আছে x বার 1 দিয়ে আছে n2 দিয়ে আছে x বার 2 দিয়ে আছে বের করব কি বলো দেখি x বার কি c ওকে জি স্যার তাহলে 3 এবং 4 এই দুইটা অঙ্ক আপনারা সুন্দর করে বাসায় থেকে করে নিয়ে আসবেন হ্যাঁ আপনারা করবেন এখন আমরা চলে যাব প্রবলেম 2 এই প্রবলেম 2 করার পরে আমরা এক্সারসাইজ 1 এবং 2 পারব
আসেন প্রবলেম 2 নাম্বারটা আমরা একটু পড়াইতেছি, খুব ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অন্যান্য অঙ্কের থেকে একটু জটিল। হ্যাঁ, প্রশ্নের ভাষাটা বোঝা পারলে অঙ্ক শেষ। আর যদি না বোঝা পারেন তাহলে সারাদিন এটা যে তাকিয়ে থাকলে আপনি অঙ্ক বুঝবেন না। অতএব প্রশ্নটা ভালো করে খেয়াল করেন। লেখা আছে এ ক্লাস হ্যাজ 40 জন স্টুডেন্ট। একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, ভালো করে মনে রাখেন। এই ক্লাসে মোট স্টুডেন্ট কয়জন বলেন দেখি? 40 জন। 40 জন। 40 জন। বলছে দ্য মিন মার্কস অফ 39 স্টুডেন্ট ইজ কত? 50। বলছে 39 জন স্টুডেন্টের এভারেজ, মিন মানে এভারেজ, এভারেজের মান হচ্ছে কত? 50। তাহলে 39 জন স্টুডেন্টের এভারেজ মান যদি 50 জন হয়, তাহলে আমি যদি তোমাকে বলি তাহলে 39 জন স্টুডেন্ট মোট মান কত হবে? তাহলে 39 দ্বারা 50 কি যোগ করবো না গুণ করবো? গুণ করবো ভাই। গুণ করব। তাহলে 39 দ্বারা 50 যদি গুণ করি তাহলে আমি 39 জনের কি মোট নাম্বারটা পাবো নাকি? এরপর প্রশ্নে এর পরের লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে তাহলে বলেন তো আমাদের আরেকটু একটু বলে নেই, আমাদের ক্লাসে তার স্টুডেন্ট কয়জন? 40 জন। এই 40 জনে কিন্তু আমি অলরেডি কিন্তু জানি 39 জন স্টুডেন্টের কিন্তু এভারেজের মানটা আমি জানি। জানতে বাকি কয়জন বলো তো দেখি? একজন। ওই একজন স্টুডেন্ট কততম স্টুডেন্ট বলো? 40তম স্টুডেন্ট না? 40তম। গুড। এই যে ভাষাটা যদি বোঝেন তাহলে কাজ শেষ। বলছে the mark obtained by 40 student are 39 more than the mean mark of all of the 40 student। কথাটা মানে হচ্ছে 40তম যে স্টুডেন্ট আছে তার মানটা হচ্ছে কত বলো দেখি? 39। 40তম যে স্টুডেন্ট, 40তম যে নাম্বারে যে স্টুডেন্ট আছে তার এভারেজ মার্ক কত বলো দেখি? 39। তাহলে বলো তো দেখি এই 39 জন, 39 এটা কি একজনের মান নাকি 40 জনের মান বলেন? একজনের মার্ক ভাইয়া। একজনের মান। গুড। এটা অনেকে কিন্তু মিস করে ফেলাইবেন 40 জনের মান, তা কিন্তু না। 40 জনের মান যে ধরবেন সেই কিন্তু অঙ্ক ধরা খাইবেন। মানে এখানে 40তম যে স্টুডেন্ট তার মানটাই দিয়ে আছে কত? 39। তাহলে এই 39 মানটা এটা কি একজনের নাকি 40 জনের বলেন তো দেখি? একজনের ভাইয়া। একজনের। তাহলে একজনের নাম্বার হচ্ছে 39। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য মিন মার্ক অফ অল অফ দ্য 40 স্টুডেন্ট। মানে 40 জন স্টুডেন্ট কি এভারেজের মান আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এভারেজ মান বের করার জন্য কাজ কি? 40 জনের মোট নাম্বার আগে বের করতে হবে, তারপর নাম্বারে 40 দ্বারা ভাগ করতে এভারেজ নাকি? ঠিক আছে না? এখন এই 40 জনের মোট নাম্বারটা কিভাবে বের করব? আমি প্রথমে কিন্তু প্রথম ডিরেকশন আমাদের 39 জন স্টুডেন্ট এভারেজ ছিল কত? 50। তাহলে আমি 39 দ্বারা 50 যদি গুণ করি তাহলে এখানে এখানে কয় জনের মানটা পাবো বলো দেখি? এখানে কয় জনের মান পাবো দুটো গুণ করলে? 39 জনের। 39। আর 40তম স্টুডেন্টের মান তো আমাদের 39 দিয়ে আছে। তাহলে এই দুইটা গুণের সাথে যদি 39 যোগ করি তাহলে কয়জন স্টুডেন্টের মান পাবো? 40 জনের। ওই নাম্বারকে 40 দ্বারা ভাগ করলে আমাদের এভারেজের মান পেয়ে যাবে। এখন এইটাকে আমি সুন্দর করে ভাষায় লিখছি। কি লিখছি? গিভেন দ্যাট টোটাল স্টুডেন্ট কত? 40। এভারেজ মার্ক অফ 39 জন স্টুডেন্ট এভারেজ মার্ক দিয়ে আছে প্রশ্নে কত? 50। তাহলে টোটাল মার্ক হবে 39 জনের টোটাল নাম্বার কত? 50 39 দ্বারা গুণ করে কত? 1900 কত? 50। তাহলে এই 1950 এটা কত জনের নাম্বার বলো দেখি মোট? 39 জন। 39। আর 40তম যে স্টুডেন্ট তার এভারেজ মার্ক কত জন ছিল? 39। এই যে লিখছি মার্ক অফ 40 স্টুডেন্ট 39। তাহলে এখন এইটা হলো 39 জনের আর এটা হলো এক জনের। তাহলে এই দুইটা আমি যদি যোগ করি তাহলে মোট কয় জনের মান পাবো? 40 জনের। তাই লিখছি সো টোটাল মার্কস অফ 40 স্টুডেন্ট এই দুইটা যোগ করে পাইছি কত? 1998। 1999। এই 1999 এটা হলো 40 জন স্টুডেন্ট আমাদের বলছে এভারেজ। তাই লিখছি সো মিন মার্ক অফ 40 স্টুডেন্ট এটাকে 40 জন যেহেতু স্টুডেন্ট 40 দ্বারা ভাগ করলে আমি মান পাবো এক জনের। তাহলে কত পাইলাম? 49 পয়েন্ট কত? 73। দেখেন তো এই প্রশ্নটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? খুবই 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 ইম্পর্টেন্ট। অনেকে এখানে একটু কি করবে? ভুল করবে। ঠিক আছে? অতএব খুব সিরিয়াস, প্রশ্নটাকে ভালো করে দেখেন। এটা সেকেন্ড ইয়ারও ছিল। অবশ্যই সেকেন্ড ইয়ার ছিল। এই রিসার্চ ম্যাথ হলে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা সেকেন্ড ইয়ারে পরিসংখ্যানই করছি। নতুন কোনো কিছু নাই, সব পুরাতন। প্রবলেম 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?
না না স্যার। স্যার। এটা সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট 2020 সালের প্রশ্ন, রেফারেন্স দিয়ে আছে। হ্যাঁ, এখন দেখেন প্রবলেম 2 এর আন্ডারে আমাদের এখানে এক্সারসাইজ দুইটা দিয়ে আছে, এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ কত 2। এক্সারসাইজ 1 2020 সালে থার্ড ইয়ার ম্যানেজমেন্ট আসছিল। এই প্রশ্নটা দেখেন কি লেখা আছে, আমাকে বলেন তো দেখি। এখানে এই যে লেখা আছে এভারেজ মার্ক 39 স্টুডেন্ট অফ এ ক্লাস আর কত 50। তার মানে এই প্রথম কথাটা মানে কি 39 জন স্টুডেন্ট এভারেজ নাম্বার কত দিয়ে আছে? 50 50 ভাইয়া। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কয়জন নাম্বার পাবো? 39 জনের মোট নাম্বার পাবো নাকি? আর বলছে 40তম যে স্টুডেন্ট তার মানটা কত দিয়ে আছে বলেন তো দেখি। 39 39 তো 40তম স্টুডেন্ট, তাহলে এই 39 এটা কয়জনের মান? একজন নাকি 40 জন? একজনের ভাইয়া। একজনের মান। সেই একই ফাইন্ড আউট দ্য মিন মার্ক অফ 40। তাহলে একই অ্যান্সার একই দিয়েছে, ভাষাটা চেঞ্জ করছে। 2 নাম্বারটা আসেন। দ্য এভারেজ মার্ক অফ 49 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ কত? 60। তাহলে বলেন তো এই কথাটা মানে কি? কতজন স্টুডেন্ট নাম্বার আমাদের এভারেজ মান দিয়ে আছে? 60 জন। 49 জন স্টুডেন্টের মার্ক হচ্ছে 60। গুড। এভারেজ 49 জন স্টুডেন্ট এভারেজ মান হচ্ছে কত? 60। গুড। The marks obtained by 50 student is কত? 49 more than the average mark of all of the কি 50 জন স্টুডেন্ট। তার মানে 50তম স্টুডেন্টের মার্কসটা কত বলে দেখি? 49। তাহলে এই 49 যে নাম্বারটা এটা কি 50 জনের নাকি একজনের? একজনের ভাইয়া। একজনের। গুড। তাহলে একজন নাম্বার 49 আর এই দুইটা যদি গুণ করি তাহলে পাবো কত? 49 জন। তাহলে 49 আর এখানে একজন যোগ করলে কয় জনের মান পাবো? 50 জনের। এন্ড প্রশ্ন বলছে মিন মার্ক অফ অল অফ দা কত? 50 জন স্টুডেন্ট। তাহলে ওই নাম্বারকে 50 দ্বারা ভাগ করলে কার মান পাবো? এভারেজের মান পাবো 59.78। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আশা করি এক্সারসাইজ 1 2 3 এবং 4 আপনারা করতে পারবেন যারা সিরিয়াসলি ক্লাস করছেন। হ্যাঁ, আর যারা ক্লাস করেন নাই তারা তো পারবেন না। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের প্রবলেম 3, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়লাম এটা হলো পার্ট বি এর জন্য, আর এখন যেটা পড়বো সেটা হলো পার্ট সি এর জন্য। অতএব এই 3 নাম্বার প্রশ্ন আমরা সবাই সিরিয়াসলি খেয়াল করব। খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। হ্যাঁ, এবার থার্ড ফোর্থ ইয়ার আসার মতো একটা প্রশ্ন। কি লেখা আছে খেয়াল করেন। দ্য এভারেজ উইকলি ওয়েজেস এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ টু ফ্যাক্টরি আর এস ফলো। দুইটা ফ্যাক্টরি মান দেয়া আছে, ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি। ফ্যাক্টরি এর জন্য বলছে এভারেজ উইকলি ওয়েজেস, এভারেজ মানে এক্স বারের মান। এক্স বারের মান প্রথম ফ্যাক্টরির জন্য দেয়া আছে 460, দ্বিতীয় ফ্যাক্টরির জন্য দেয়া আছে 490। আমরা এ বি না ধরে আমরা প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য কি 2। তাহলে বলেন তো দেখি এভারেজ মানে এক্স বার, তাহলে আমাকে বলেন তো এক্স বার 1 কত দিয়ে আছে? 460 আর এক্স বার 2 490। তাহলে তারপরে লেখা আছে স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি এসডি। তাহলে বলেন তো এসডি 1 কত? এইচ 50 আর এসডি 2 40। গুড। নাম্বার অফ ওয়ার্কার মানে এন এর মান, তাহলে এন 1 কত? 100 আর এন 2 80। গুড। তাহলে আমরা এখানে তিনটা টোটাল 6টা মান পেলাম। আমি মানটা একটু বলতেছি, একটু মিলিয়ে নেন। এক্স বার 1 460, এক্স বার 2 490, এসডি 1 50, এসডি 2 40, N1 100 এবং N2 কত? 80। আশা করি 6টা মান আমরা সবাই ক্লিয়ার। এখন তোমাকে এক নম্বর প্রশ্নে বলছে হুইচ ফ্যাক্টরি পে লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। বলছে কোন ফ্যাক্টরি এক সপ্তাহে সবচেয়ে বেশি মজুরি দেয়? কোন ফ্যাক্টরি? এ ফ্যাক্টরি নাকি বি ফ্যাক্টরি? এখন আমাকে বলেন, আগে এ ফ্যাক্টরিটা আসি। বলেন এ ফ্যাক্টরি এভারেজে বেতন দেয় কয় টাকা বলো দেখি? 50 টাকা, 100 টাকা নাকি 400 টাকা? 460 টাকা। গুড। এভারেজে মানে মাথা প্রতি বেতন দেয় 460 টাকা। এই 460 টাকা কয়জনের বেতন দেয় বলো দেখি? একজনের না? হ্যালো, 460 টাকা কয়জনের বেতন দেয়? একজনের নাকি? একজনের বেতন হলো 460 টাকা। ওরা মোট বেতন দেয় কয়জনের বলো তো দেখি? 100 জনের। গুড। তাহলে এই 460 দ্বারা এই 100 জনের যদি গুণ করি তাহলে পাবো 100 জনে কি মোট বেতন, রাইট? ওকে, আমরা লিখছি উই নো দ্যাট লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। তাহলে এই 460 এটার নামটা কি দিয়েছে? এভারেজ উইকলি ওয়েজ। এই জন্য লিখছি কি এভারেজ উইকলি ওয়েজেস। আর এই 100 এর নামটা কি আছে? নাম্বার অফ ওয়ার্কার। এই জন্য লিখছি ইনটু কি নাম্বার অফ ওয়ার্কার।
তাহলে ফ্যাক্টরি এর জন্য 460 নাম্বার অফ ওয়ার্কার দিয়ে আছে 100, তাহলে দুইটা গুণ করে 46,000 টাকা। আর ফ্যাক্টরি বি এর জন্য দিয়ে আছে 490, কতজন? 80 জন, গুণ করে হয় 39,200 টাকা। এন্ড প্রথম ফ্যাক্টরির মোট বেতন দেয় 46, দ্বিতীয় ফ্যাক্টরির মোট বেতন দেয় 39,200। আমাদের বলছে লার্জার অ্যামাউন্ট, তাহলে কে বেশি বেতন দেয়, এ না বি? এ এ ভাই তাহলে লিখছি ফ্যাক্টরি এ পে লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। রিকোয়ারমেন্ট এক ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এক নাম্বারটা আশা করি ক্লিয়ার। এখন দুই নাম্বারটা আসবে, বলছে হুইচ ফ্যাক্টরি শো এ লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। এখানে আমাদের লার্জার ভ্যারিয়েবিলিটি কমেন্ট করতে বলছে, আর আমরা জানি সবসময় কমেন্ট আমরা করি সবসময় কার মাধ্যমে? সিবির মাধ্যমে। তো সিবির সূত্র একটু আগে শিলা বলছিল এইচডি ডিভাইডেড এক্স বার ইনটু 100, আমরা সেই সিবির সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখছি রিকোয়ারমেন্ট 2 ক্যালকুলেশন অফ সিবি। উই নো দ্যাট সিবি সমান সমান এইচডি নিচে এক্স বার ইনটু 100, এইচডি যে কথা আর সিগমা কি কথা। তাহলে ফ্যাক্টরি এ এর জন্য আমাদের সিগমা ছিল 50 আর এক্স বার ছিল কত? 460 ইনটু 100, তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 10.87। ফ্যাক্টরি বি এর জন্য আমাদের এক্স বার ছিল 40 আর সরি এইচডি ছিল 40, এক্স বার ছিল 490 ইনটু 100, এটা ক্যালকুলেশন মান পাবো 8.16। এখন আমাদের প্রশ্নে বলছে লার্জার, লার্জার মানে কি, কম না বেশি বলেন তো দেখি? বেশি। বেশি। তাহলে ফ্যাক্টরি এ এবং ফ্যাক্টরি বি এর মধ্যে কার পার্সেন্টেজটা বেশি, সিবি কারটা বেশি? ফ্যাক্টরি এর। ফ্যাক্টরি এতে লিখছি ফ্যাক্টরি এ শো এ লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। ক্লিয়ার? রিকোয়ারমেন্ট 2। হ্যাঁ জি ভাই ওকে, রিকোয়ারমেন্ট 1 এবং 2 শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট 3 নাম্বারটা। এই রিকোয়ারমেন্ট 3 নাম্বার অঙ্কের এই রিকোয়ারমেন্টের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। এইটুকু প্রশ্ন যদি অনেকে পড়ে তাহলে বলবো মিন মানে তো এক্স বার, যেটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, আর এইচডি মানে তো এইচডি এটা দিয়ে আছে, তারপর আবার সাবে কেন না ভাই, তারপরে লেখা আছে অল অফ দ্য ওয়ার্কার ইন দ্য টু ফ্যাক্টরি টেকেন টুগেদার। এই টেকেন টুগেদার কথাটা বাংলা কথা মানে একত্রে, একত্রে কথাটা মানে হচ্ছে কম্বাইন্ড। একত্রে কথা মানে কি বলো দেখি? কম্বাইন্ড। তাহলে মিন বের করতে বলছে, তাহলে কম্বাইন্ড মিনটা আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো দেখি? একটু আগে পড়াইছি, ফরম্যাট পাসে পড়াইছিলাম এক্স বার সি। এক্স বার সি। এক্স বার সি। গুড। কম্বাইন্ড মিনটা আমরা প্রকাশ করি এক্স বার সি দ্বারা। গুড। কম্বাইন্ড মানে সি আর মিন মানে তো এক্স বার। তাহলে বলেন যদি কি এইচডি স্ট্যান্ডার্ড ডিভিশন, এটাও কম্বাইন্ড, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড কি দ্বারা প্রকাশ করব? এইচডি মানে তো স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি? এর নিচে একটা ছোট করে কি দিব বলো দেখি? সি দিব। তাহলে এখানে আমরা বের করব কি কম্বাইন্ড এক্স বার এবং কি কম্বাইন্ড এইচডি। এন্ড কম্বাইন্ড এইচডি কিন্তু আপনাদের শিখাই নাই, কিন্তু কম্বাইন্ড এক্স বার তো শিখাইছি নাকি? ঠিক আছে না? এন্ড বলেন জি ভাইয়া। কম্বাইন্ড এক্স বার এর সূত্রটা বলেন। দুইটা ফ্যাক্টরি ক্ষেত্রে সূত্র একটা বলেন, মানে দুইটা মান দিয়ে আছে, বলেন সূত্র একজন বলেন। বলেন। n1 x bar 1 plus n2 x bar 2 by n1 plus x2. n1 প্লাস n2। গুড, n1 ধন্যবাদ plus ম্যাডাম। n2. ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, ভালো পারছেন, ধন্যবাদ ম্যাডাম। দেন আমরা সূত্র লিখছি যেটা বলো এটাই, উই নো দ্যাট a combined x bar সমান সমান n1 into x bar 1 plus n2 into x bar 2 divided by n1 plus n2। এখন n1 এর মানটা আমাদের প্রশ্নে ছিল 460, x bar 1 ছিল কত? সরি, n1 এর মান ছিল 100, x bar 1 এর মান 460। আমরা একটু আগে পরে বসাইছি, কোনো সমস্যা নেই, 100 আগে পরে 460 দেন, একই কথা। n2 এর মান ছিল কত? 80, x bar 1 এর মান ছিল কত? 490। তাহলে দুইটা গুণ, নিচে n1 এবং n2 দুইটা মান আমরা বসাইছি। এন্ড এই দুইটা গুণ প্লাস এই দুইটা গুণ, এই দুইটার যোগফলকে 180 দ্বারা ভাগ করলে আমরা মান পাবো 473 পয়েন্ট কত? 33। ওকে ম্যাডামরা, এক্স বার সি কম্বাইন্ড এক্স বার এর মানটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে ঠিক। কম্বাইন্ড এক্স বার নিয়ে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি আমরা মানটা বুঝতে পারছি। এখন আমরা নতুন সূত্র কম্বাইন্ড এইচডি, কম্বাইন্ড এইচডি সূত্রটা আমরা সবাই একটু ভালো করে খেয়াল করব। হ্যাঁ, নতুন সূত্র, এটা ভালো করে খেয়াল করেন। কম্বাইন্ড এইচডি এটাকে আমরা এইচডি সিও লিখতে পারি অথবা সিগমা সিও লিখতে পারি। তার সূত্র কি? প্রথমে রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিশন বলতে একটা রুট আসবে, সূত্র কি n1 ইনটু সিগমা 1 তার হোল স্কয়ার। সিগমা মানে কিন্তু এইচডি, হ্যাঁ কথা মনে রাখেন, সিগমা 1 তার হোল স্কয়ার প্লাস d1 তার হোল স্কয়ার।
প্লাস এইটুকু হচ্ছে প্রথমটার জন্য, প্লাস এই পরেরটুকু দ্বিতীয়টা n2 ইন্টু সিগমা 2 তার হোল স্কয়ার প্লাস d2 তার হোল স্কয়ার, এটা দ্বিতীয় টুকুর জন্য। যদি তিনটা মান থাকে তাহলে বলেন তো প্লাস দিয়ে কি লিখতাম, একজন বলেন তো দেখি। প্লাস n3 into sigma 3 whole square plus d3 square. হোল স্কয়ার, গুড। ডিভাইডেড বাই আমাদের n1 প্লাস n2, যদি 3 থাকে তাহলে কি লিখতাম প্লাস কত n3। ওকে, সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? হ্যালো, জি ভাই, জি ভাইয়া। ওকে, এবার আসেন আমাদের এখানে যে মানগুলি আছে এই মানের মধ্যে n1 n2 সিগমা 1 সিগমা 2 এই চারটা মান আছে। কি কি মান আছে বলো দেখি? n1 এর মান আছে, n2 এর মান আছে, সিগমা 1 ও সিগমা 2 এর মান আছে। এই যে আমাদের যে প্রশ্নটা দিয়ে আছে এখানে, ঠিক আছে? n1 কত 100, n2 কত 80, সিগমা 1 50, সিগমা 2 কত 40। কিন্তু আমাদের সূত্রের মধ্যে দেখেন নতুন দুইটা জিনিস আছে, একটা কি d1 তার d1 আর এটা কি d2। এই দুইটা মান কখনোই প্রশ্নে কি দেয়া থাকবে না, এই দুইটা মানকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। বের করার সূত্র আমি সাইডে দিয়ে দিছি। দেখেন d1 বের করার সূত্র কি? সূত্রটা খুবই মজার জিনিস। সূত্রটা দেখেন d1 সমান সমান এই যে দুই পাশে যে দুইটা দাগ দিছি, এই দুইটা দাগকে বলে কি অ্যাবসোলিউট, যার বাংলা হচ্ছে পরম মান। পরম মান, অ্যাবসোলিউট মান, কথাটা মানে কি, বাংলা কথা কি পরম মান। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে নেগেটিভরে পজিটিভ বানাবো। নেগেটিভে কি বানাবো বলো দেখি? পজিটিভ বানাবো। কিন্তু পজিটিভে নেগেটিভ বানাবো না, কিন্তু নেগেটিভ হইলে ও কি পজিটিভ, আর পজিটিভ তো পজিটিভই, পজিটিভ নেগেটিভ বানাম কেন? তাহলে বলতো পরম মানে কাজে কি, শুধুমাত্র কি করা বলো দেখি? পজিটিভ করা। নেগেটিভ হলেও কি হয়ে যাবো গা? Positive. আর পজিটিভ তো পজিটিভই নাকি? তাহলে d1 এর সূত্র কি? আমি যত যার মান বের করব এখানে x বারের মানটা তত, এখানে d1 এই জন্য কি x বার 1 মাইনাস হলো সবসময় কম্বাইন্ড x বার। d2 এর ক্ষেত্রে সূত্র কি? তাহলে x বার 2 মাইনাস কি কম্বাইন্ড x বার। তাহলে একটু বলেন যদি কি d3 যদি থাকতো তাহলে সূত্র কি হইতো? অ্যাবসোলিউট, দুই পাশে দুইটা অ্যাবসোলিউট বা পরম মান, সূত্র কি হইতো? x bar 3 minus 3 x bar. x বার 3 মাইনাস কি কম্বাইন্ড x বার, রাইট? সবাই ভালো পারছেন, ধন্যবাদ। এখন আসি মান বসাই। তাহলে আমাদের x বার 1 এর মান আমাদের প্রশ্নে ছিল 460, আর কম্বাইন্ড x বার 1 এই যে এখানে বের করলাম 400 কত 73 পয়েন্ট কত 33, 473.33। এখন 460 থেকে 473.33 যদি বাদ দেই তাহলে হয় মাইনাসে 13.33। এন্ড মাইনাসটা এখানে কেন প্লাস হয়ে গেছে একটু বলেন তো দেখি? এই দুটো বিয়োগফল মাইনাস না, অ্যাবসোলিউটের কারণে। কারণ এই যে আমাদের দুইটা অ্যাবসোলিউটের কারণে এটা কি নেগেটিভটা কি হয়েছে পজিটিভ হয়ে গেছে। d2 এর ক্ষেত্রে সেম, x বার 2 এর মান ছিল 490 আর কম্বাইন্ড x বার মান কত 473.33, এই দুটো বিয়োগফল কিন্তু পজিটিভ। তাহলে ওয়ারে আবার আবেগের ঠেলা আবার নেগেটিভ দিয়ে দেন না, ঠিক আছে? পরীক্ষার মধ্যে বিবেক কাজ করেন, আবেগ কাজ করেন না। তাহলে এই দুটো বিয়োগফল কিন্তু অবশ্যই কি পজিটিভ, এইজন্য পজিটিভ হয়ে গেছে। আবার আবেগের ঠেলা কি দেন না, নেগেটিভ কিন্তু দেন না। কথা কি বুঝতে পারছি আমি অ্যাবসোলিউটের কাজটা? জি জি স্যার। ভাইয়া। ওকে, তাহলে আমাদের d1 এর মান পেলাম 13.33 আর d2 এর মান পেলাম কত 16.67। এখন আসি মান বসাবো। তাহলে n1 এর মান ছিল 100, সিগমা 1 এর মান ছিল 50, 50 এর কি করে স্কয়ার করছি, d1 এর মান ছিল না, আমরা এখানে বের করছি 13.33। তাহলে 13.33 তার হোল স্কয়ার প্লাস n2 এর মান আমাদের প্রশ্নে ছিল 80, সিগমা 2 এর মান ছিল 40 তার হোল স্কয়ার প্লাস d2 এর মান ছিল না, আমরা এখানে বের করছি 16.67 তার কি হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে মান বের করব 48.19। আর ক্যালকুলেশনটা আপনারা ভাঙে ভাঙে করতে পারেন, একসাথে করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? এখানে মেন টার্গেট হচ্ছে ওই d1 এবং d2 টা। d1 এবং d2 যদি আপনি মনে থাকে বা বের করা পারেন তাহলে আপনি কম্বাইন্ড x বারটা পারবেন। তাহলে কম্বাইন্ড x বার নিয়ে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা প্লিজ আমাকে প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন আছে ম্যাডামরা, স্যারেরা?
কোনো কিছু না বলতে বলেন। তাহলে যেহেতু প্রবলেম 3 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই, তাহলে এই প্রবলেম 3 এর মতো একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা আমি একটু পরে দিতেছি। এক্সারসাইজ 5, এই প্রশ্নটা একটু সবাই একটু ভালো করে খেয়াল করেন। প্রথম লেখা আছে এখানে ফার্ম আছে দুইটা, এ এবং বি। এ বি বাদ আমরা 1 এবং 2 দিয়ে কম্পেয়ার করব। আমরা একটু বলেন তো দেখি 100 এবং 200 এটা কার কার মান? N1 N2 N1 N2 2400 এবং 1800 এটা কার কার মান? x bar 1 x bar 2 X bar 1 N1 X X bar bar 2 60 এবং 80 SD1 SD2 sd1 sd2 গুড। এখন আপনাকে প্রশ্ন বলছে হুইচ ফার্ম পে আউট অফ লার্জার অ্যামাউন্ট অফ কি ওয়েজেস। তাহলে আমরা কোন ফার্ম সবচেয়ে বেশি বেতন দেয়? তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমাদের প্রথম ফার্ম এভারেজে মাথা পিছু বেতন দেয় কয় টাকা? 2400 টাকা। 200 টাকা। এরকম কয়জনের বেতন দেয় ভাই? 100 জন। 100 তাহলে 100 2400 জন। 100 দ্বারা গুণ করলে পাবো 2,40,000। ওকে। দ্বিতীয় ফ্যাক্টরি বেতন দেয় 1800 কয়জনকে? 200 জনকে, গুণ করলে পাবো 3,60,000। এখন পর্যন্ত দুইটার মধ্যে কে বেশি বেতন দেয়? B ফার্ম B বি। ওকে, শেষ। এক নাম্বারটা শেষ। দুই নাম্বারটা বলছে ফাইন্ড আউট দ্য এভারেজ মান্থলি ওয়েজ। এই এভারেজ কথার মানে হচ্ছে মিন, and standard deviation মানে হলো SG of all the employee in the both of the firm are taken together। এই যে taken together মানে একত্রে, একত্রে কথা মানে হচ্ছে combined। তাহলে এখানে আমাদের কি বের করব? combined mean and কি combined SG। তাহলে combined mean এবং combined SG আমি যেরকম ভাবে শিখাইছি আপনারা কি এক্সারসাইজ 5টা কি রকম ভাবে করা পারবেন? জি ভাই পারবো। হ্যাঁ স্যার করা উচিত। হ্যাঁ, এটা করা আপনার এখন কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে। তাহলে আশা করি আমাদের যে দুইটা ফরম্যাট আমরা অ্যাড করছিলাম, আশা করি দুইটা ফরম্যাট আমি ভালোভাবে বুঝিয়ে পারছি। কি বলেন সবাই? কথা বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পারছি। আমি চাইলে হ্যাঁ। দুইটা ফরম্যাট স্কিপ করতে পারতাম, ঠিক আছে, আমি স্কিপ করি নাই। তোমাদের লাগবে পরীক্ষা হলে যদি এখান থেকে যদি আসে তাহলে অবশ্যই আমার কথা মনে পড়বে, হ্যাঁ স্যার দুইটা ফরম্যাট বাড়িয়ে আমাদের করে দিয়েছিল, এখান থেকে আমাদের আসছে, হ্যাঁ আমার কথা মনে পড়বে। অতএব দুইটা ফরম্যাট তোমরা সবাই গুরুত্ব সহকারে করে দিবে, আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। হ্যাঁ, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ